তোমার মা আমার মা তেমন মা যেই মা নিজে মরবে সন্তানকে মারবে না। আজকে তুমি কেন মাকে কষ্ট দাও, মায়ের সাথে খারাপ ব্যবহার করো? ওই মা তো গর্ভের সময় এমন অবস্থা হয়ে গেছে, মনে হয় দুনিয়া থেকে যাবে, এখন নিশ্চিত জানে আমার মরণ হবে, তারপরে বলে আমি মরতে রাজি, আমার সন্তানকে মারতে রাজি না। আজকে যুবক ভাই, বৃদ্ধ যুবক হওয়ার পরে তোমার মা কিন্তু এক সময় তোমাকে জন্ম দেওয়ার সময় যুবক যুবতী ছিল, আজকে বার্ধক্য পরিণত হয়ে বৃদ্ধ হয়ে গেছে। ওই মায়ের সাথে কিন্তু খারাপ ব্যবহার করবা না, ভালো আচরণ করবা। মার সাথে যদি কথা বলবা, হাসির সাথে কথা বলবা। মার সাথে কেমন কথা বলবা? আল্লাহ পাক জানায় দিছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা জানাই দিছে, সন্তান তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায়, তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবার সাথে উপশব্দ ব্যবহার করবা না। কেমন করে কথা বলবা? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ও সন্তান, মাকে ধমক দিয়ে কোনোদিন কথা বলবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওই মায়ের সাথে নরম ভাষায় ব্যবহার করবা, মার সাথে নরম সুরে ব্যবহার করবা, মার সাথে ভদ্র ভাষায় কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ও সন্তান, মায়ের জন্য কঠোর হইবা না, মায়ের সাথে নরম ব্যবহার করবা। আর সব সময় দয়ার চাদর মায়ের জন্য বিছায় দিবা, আর মায়ের জন্য দোয়া করবা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মায়ের জন্যই দোয়া, বারবার দোয়া করবা। আমার ভাইরা, এই মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা জারি করে দিয়া, এই জন্য আল্লাহ বলে, বান্দারে এত সুন্দর করে তোমাকে যে সব কিছু করাইলাম, ও বান্দা ওই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর সাথে কেমন করে গাদ্দারি করো, নাফরমানি করো। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকে আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে, বান্দা কেমন করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমন করে গাদ্দারি করো। ও বান্দা, তোমার কি জানা নাই এই দুনিয়ার মধ্যে তোমার অস্তিত্ব ছিল না? ওয়া কুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে তোমার অস্তিত্ব ছিল না, তুমি মৃত অবস্থায় ছিলা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম। ও বান্দা, তুমি মনে করেছো ওই দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে যাবে? না, না, আমি আল্লাহ কাউকে 40 বছর হায়াত দান করলাম, কাউকে 50 বছর হায়াত দান করলাম, কাউকে আবার 60 বছর হায়াত দান করলাম, কাউকে আবার 70 বছর হায়াত দান করলাম। ওই তোমার হায়াতের জীবন যখন শেষ হয়ে যাবে বান্দা, একজন ফেরেশতা তোমার সঙ্গে মুলাকাত করবে, মালাকুল মউত আজরাইল আসবে। ওই আজরাইলের হাত থেকে বাঁচতে পারবা না। ওই আজরাইল আসার পরে তখন আবার তোমার মৃত্যু হয়ে যাবে। সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মরণ ঘটবে, ওই মরণ আবার শেষ হয়ে যাবে না। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোর সেই মরণ থেকে আবার জীবন দান করব। ও বান্দা, দুনিয়ার জীবন শেষ, পরকালের জীবন শেষ, কবরের জীবন শেষ না, না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ এত সুস্বাদু নিয়ামত তোমাকে যে দান করলাম, আমার নিয়ামত তুমি ভোগ করলা। আমি এত সুন্দর করে লালন পালন করলাম, আমার সমস্ত সুবিধা তুমি ভোগ করলা। আমি আল্লাহর কাছে করাই গন্ডাই তোমার 350 বছর, তোমার 70 বছর, 60 বছর হায়াতের জিন্দেগির হিসাব আমি আল্লাহর কাছে না দিয়ে একটা পা সামনে বাড়তে পারবা না। এই জন্য আমার ভাইরা,
আল্লাহর গোলামি করতে হবে। আর গোলামির সিজন মৌসুম রমজান মাস, ঠিক কিনা বলেন? এই রমজান মাস আমাদের সামনে চলে আসছে, আর বেশি দিন নাই। ওই রমজান মাসের অনেক বড় দাম। ইবাদত মুসলমানের জন্য এই ইবাদতের মৌসুম হলো রমজান মাস। ওই রমজান মাসের মধ্যে আল্লাহ এমন ফজিলত দিয়া দিছে, বান্দা দাঁড়ায় নফল নামাজ পড়বে, নফল নামাজ পড়া বান্দা একটা ফরজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, ভাগ্যা কয়েন। ওই রমজান মাসে দাঁড়াইয়া বান্দা যখন একটা ফরজ নামাজ পড়বে, আল্লাহ 70টা সওয়াব দিবে। ওই রমজানের কত দাম জানো? ওই রমজান মাস এত দাম হইলে কেন? আমার সংবিধান, আমার গ্রন্থ আল কুরআন সেই রমজান মাসে নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসের দাম বেড়ে গিয়েছে। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে, ওই রাত্রের দাম 1000 বছর চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে। ওই কোরআনের আকর্ষণে, কোরআনের সওয়াব হইয়া রমজান মাস এত দামি হয়ে গেছে। আর সেই রমজান মাসে যখন আমি কোরআনের সাথে সম্পর্ক করব, কোরআনটা খুলে খুলে যখন তিলাওয়াত করব, ওই কোরআনটা যখন পড়ব, বুকে ধারণ করব, ওই কোরআনের হাফেজ সাহেবের পিছনে দাঁড়াইয়া যখন তারাবির নামাজ পড়ব, আমার দামও বেড়ে যাবে। কোরআনের জন্য মানুষের দাম বেড়ে যায়। দেখেন না, আমার দেশের একজন হাফেজ সাহেব আমার মতো মানুষ, একজন আলেম আমার মতো মানুষ। একজন আলেমের সম্মান কত, একজন কোরআনওয়ালার সম্মান কত, একজন কোরআনের হাফেজের সম্মান কত। একজন কোরআনের হাফেজের সম্মান দুনিয়ার সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ। একজন আলেমের সম্মান দুনিয়ার সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ। কেন? ওই মানুষটার ভিতরে কোরআন আছে। একজন আলেমকে দাওয়াত দিয়া এই চেয়ারের মধ্যে বসায় কেন? বলে আলেমের ভিতরে কোরআন আছে, কোরআন হাদিস পড়ছে, এই জন্য আলেম আমার চাইতে দাম হয়ে গেছে। সেই কোরআন মুখস্থ করেছে, এই জন্য হাফেজ সাহেব আমার থেকে দাম হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা, কোরআনের সাথে সম্পর্ক করেন। কোরআন তিলাওয়াত একটা ইবাদত। এই কোরআনের সাথে আপনি সম্পর্ক করেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, কোরআন তিলাওয়াত করেন, সুস্থ হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য এই কোরআনকে ওষুধ হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, এই কোরআন আমি নাজিল করেছি কেন জানো? মুমিনের জন্য ঔষধ বানাইয়া, মুমিনের জন্য রহমত বানাইয়া আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। সেই কোরআন রমজান মাসে নাজিল করলাম, এই জন্য রমজান মাসের দাম বেড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, কোরআনের প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে পারেন, কোরআনের সাথে সম্পর্ক করতে পারেন, এই কোরআন আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। মায়ার নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, ওরে উম্মত, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো। কোরআন তিলাওয়াত করলে তোমার দাম তো বাড়বেই, দুনিয়ার মধ্যে সম্মান পাইবা, পরকালের মধ্যে কি সম্মান জানো? ওই কোরআন পড়নেওয়ালার জন্য ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন তোমার পক্ষে যেই মায়ের জন্য পাগল মাকে খুঁজে পাইবা না, যেই বাবার জন্য পাগল বাবাকে খুঁজে পাইবা না, তুমি যেই সন্তানের জন্য পাগল, যেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, হাসরের ময়দানে সেই সন্তান তোমার থেকে পলায়ন করবে। আর যেই মেয়ের সন্তানের ভবিষ্যতের নিয়া তুমি সারা জীবন বিলীন করে দিলা, ওই হাসরের ময়দানে কোরআনকে, সেই মেয়েকে তোমার সঙ্গে পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, ভাইয়ের কাছ থেকে ভাই পলায়ন করবে, বাবার কাছ থেকে ছেলে পলায়ন করবে, ছেলের কাছ থেকে বাবা পলায়ন করবে। ওই দিন কোরআন তোমাকে ভুলবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র যারা কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক লাগাইছে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, এই কোরআন তাদের জন্য সুপারিশ
সুপারিশ করে করে, আল্লাহর সাথে জিরা করে করে, আল্লাহর সাথে জিরা করে করে কুরআন পড়নেওয়ালার জন্য জান্নাতের ফায়সালা নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, আজকে আমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, কেন? আমার অন্তর মরে গেছে, আমার অন্তরের মধ্যে শান্তি নাই, আমার কলবটা সুস্থ না, আমার কলবটা বড় অসুস্থ হয়ে গেছে, আমার ভিতরে কোরআন তেলাওয়াতের আকর্ষণ নাই, আমার ভিতরে আল্লাহর জিকিরের আকর্ষণ নাই। এই জন্য আমার ভাইয়েরা, তুমি যত কিছু হও না কেন, তোমার মনকে যদি পরিষ্কার করে না নিয়ে যাইতে পারো, আল্লাহর কাছে কিন্তু পার পাইবা না। কারণ সন্তানের দাম আল্লাহর কাছে নাই। কিয়ামতের কঠিন ময়দানে এত আদর যত্ন কইরা যে সন্তান লালন পালন করলা, এই সন্তান তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে, ও বান্দা, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সন্তান তোমার উপকারে আসবে না, তোমার ধন সম্পদ উপকারে আসবে না। একমাত্র আমল কইরা মনকে যদি সুস্থ করে নিয়ে আসতে পারো, তোমার কলবকে সুস্থ করতে পারো, ওই সুস্থ কলবওয়ালা মানুষ আমার কাছে মুক্তি পাবে। এই জন্য কুরআন হাদিসের বর্ণনায় পাওয়া যায়, মন হলো তিন ধরনের। একটা হলো সুস্থ, আর মরা। যেটা মরে গেছে এটা কোনো সুস্থ হবে না, মরা মানুষ কোনোদিন জীবিত হবে না। কাফের বেঈমানের কলব হলো মরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মরা কলবওয়ালাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই মরা কলব হলো ওই কলব, লা ইয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। শোনার পর বুঝবে না, ভালোটা বোঝার পর বুঝবে না, দেখার পর দেখবে না, শোনার পর শুনবে না, শুনিও শোনার বান ধরবে, বুঝিও বোঝার বান ধরবে। তাদের কলব হলো মরা। মরা কলবওয়ালাদের জন্য জাহান্নাম। আরেকটা হলো কলবের মধ্যে অসুস্থ আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলে, ও বান্দা, তোমার কলবের মধ্যে ভীতি আছে, তোমার কলবের মধ্যে রোগ আছে, তুমি অসুস্থ হয়ে গেছো, চিকিৎসা করা সম্ভব। তোমার জ্বর হয়ে গেছে, ডাক্তারের কাছে যাও, তোমার চিকিৎসা আছে। ও বান্দা, তুমি দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করে করে, শয়তানের দুকায় পড়ে, অন্যায় করে করে তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছো। আর তোমার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে। ওই কালো দাগ উপায় করার দূর আছে বান্দা। ওই কালো দাগ যদি তুমি দূর না করো, তোমার কাছে নামাজ ভালো লাগবে না, তুমি যখন রোজা রাখবা রোজা ভালো লাগবে না। এই জন্য রমজান মাস আসার আগে আগে এই কলবকে তুমি পরিষ্কার করে ফেলো। ওই অসুস্থ কলবের মধ্যে চিকিৎসা লাগিয়ে দাও। বলে চিকিৎসা কি? মায়ার নবী বলেন, কলবের চিকিৎসা হলো দুইটা। এক নাম্বার হলো তিলাওয়াতুল কুরআন। এক নাম্বার হলো ওই কলবকে সুস্থ করতে হলে কুরআন তিলাওয়াত লাগবে। দুই নাম্বার জিকরুল্লাহ, আল্লাহর জিকির লাগবে। আল্লাহর জিকিরের ধাক্কা যখন মুমিনের কলবে লাগবে, কুরআন তিলাওয়াতের আকর্ষণ যখন মুমিনের কলবে লাগবে, তখন মুমিনের কলব দিন দিন ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, মুমিনের কলব ভয়ে কম্পিত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন মুমিনের কলব কুরআন তিলাওয়াত শুনে, তখন তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে ইবাদতের জন্য পাঠাইছে, গোলামের জন্য পাঠাইছে। আর ইবাদত এবং গোলামের মৌসুম হলো সামনে রমজান মাস। যেহেতু রমজান মাস অতি নিকটে, সেই জন্য টাচ দিচ্ছে। আমরা তো এমন ইবাদত মৌসুম পায়া যদি আমরা ইবাদত না করতে পারি, আল্লাহ শুধু অফার দিয়েছেন, আমরা ধরতে না পারি। এজন্য রমজান মাস আসার আগে আগে কলবকে সুস্থ করতে হবে। আপনার আমার কলব অসুস্থ হয়ে গেছে, অসুস্থ কলব যখন সুস্থ হবে, আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই সুস্থ কলব নিয়ে যারা আমি আল্লাহর কাছে আসবে,
তারাই আমি আল্লাহর মানব সৃষ্টির যে রহস্য, আমি আল্লাহর গোলামির যে উদ্দেশ্য ছিল, তারাই আমার গোলাম, যাদের কলব ভালো, যারা সুস্থ মন নিয়ে ইবাদতের মধ্যে মজা পাইছে, তারাই আমার ইবাদতের মধ্যে মজা পাবে। যারা ইবাদতের মধ্যে মজা পাবে, তারা দিন দিন ইবাদত বাড়ায় পড়বে, তখনই তারা আমার ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে মজা পাইব দূরের কথা, এক ওয়াক্ত নামাজ ছুটিয়া গেলে ওই নামাজের জন্য কোনো আফসোস নাই। হায় রে, আমার একটা রোজা ছুটিয়া গেলে এই রোজার জন্য কোনো আফসোস নাই। আফসোস থাকবে দূরের কথা, এটা যে কাজা করতে হবে সেটাও আমার জানা নাই। হ্যাঁ, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, এমনকি আমাকে আল্লাহ পাক বানাইতেন না, সেই নবীর জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক হুকুম জারি করে দিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার সামনে জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সেই নবী, যেই নবী ঘোষণা পাইছে আমার কোনো গুনাহ নাই, সব কিছু মাফ। ইবাদতের কোনো দরকার আছে? নামাজের কোনো দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? আরে আমি নিশ্চিত জান্নাতে আমার কোনো নামাজের দরকার আছে? নাই। তারপর আল্লাহর কোরআন প্রমাণ করেছে, নবীর হাদিস প্রমাণ করেছে, আপনার আমার নবী দু জাহানের নবী পয়গম্বর আরবি রাত্রিবেলা দাঁড়াইয়া তাহাজ্জুদের সময় এত লম্বা লম্বা সময় দাঁড়াইয়া থাকতেন। এমন দেখা যাইতো নবীর পা মোবারক ফেটে ফেটে রক্ত বের হয়ে যাইতো, এমন অবস্থা হয়ে যাইতো নবীর পা ফেটে ফেটে পানি বের হয়ে যাইতো। নবীর কষ্ট দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুকে আমার সালাম জানাইয়া দাও, আর আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুকে আর কষ্ট করা লাগবে না। আমার বন্ধুর কষ্টের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, আমার বন্ধুর কষ্টের জন্য আমি আল্লাহ কোরআন পাঠাই নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও বন্ধু, ও পয়গম্বর, আপনার কষ্টের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, আমি আল্লাহ কোরআন পাঠাই নাই। ও বন্ধু, আপনাকে আর নামাজ পড়া লাগবে না। ও জিবরাইল যাও, আমার বন্ধুকে আমার সালাম জানিয়ে দাও, আর আমার বন্ধুকে জানিয়ে দাও আমার এই বন্ধুর কষ্টের বিনিময়, আমার এই বন্ধুর জানের বিনিময় আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আয়াত পাঠিয়ে দিছে, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও পয়গম্বর, তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ আপনার জন্য ফরজ করি নাই, বাধ্য করি নাই। তারপর যেহেতু আপনি নামাজ পড়েন, এত লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন গো নবী, আমি আল্লাহ আপনাকে একটা স্পেশাল সম্মান দান করলাম। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। মাকামে মাহমুদ আমি আল্লাহ অন্য কোন নবীকে দান করি নাই, আমি আল্লাহ আদম নবীকে দান করি নাই, আমি আল্লাহ মূসা নবীকে দান করি নাই, আমি আল্লাহ ইব্রাহিম নবীকে দান করি নাই, আমি আল্লাহ নূহ পয়গম্বরকে দান করি নাই, আমি আল্লাহ ইলিয়াস নবীকে দান করি নাই, আমি আল্লাহ সুলাইমান নবীকে দান করি নাই, আমি আল্লাহ আইয়ুব নবীকে দান করি নাই, আমি আল্লাহ শীষ নবীকে দান করি নাই, আমি আল্লাহ ইয়াহইয়া নবীকে দান করি নাই, আমি আল্লাহ জার্জিস পয়গম্বরকে দান করি নাই, আমি আল্লাহ ঈসা নবীকে দান করি নাই, আমি আল্লাহ মূসা নবীকে দান করি নাই। ওই মাকামে মাহমুদটা কি হলো? আমি আল্লাহ এমন একটা মাকামে মাহমুদ দান করলাম, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে ওই মাকামে মাহমুদের বর্ণনায়, আল্লাহ তাফসিরের মধ্যে আসছে ইহা মাকাম ইয়াশফাউলিল উম্মাতি লিল আসি, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আপনার আমার নবী গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে, ওই জায়গাটাকে মাকামে মাহমুদ বলা হয়। আল্লাহ তাআলা বলে ওই মাকামে মাহমুদ আমি আল্লাহ স্পেশাল ভাবে আপনাকে দান করলাম, আদম নবীকে দান করি নাই। এই জন্য আমার নবীর সম্মান কত জানো? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন নবী রাসূল আমার আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলাহা। ও দুনিয়ার উম্মত, আমি পয়গম্বর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আদম নবী জান্নাতে যাইতে পারবে না। আমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত
পর্যন্ত ইব্রাহিম নবী জান্নাতে যাইতে পারবে না, আমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মূসা নবী জান্নাতে যাইতে পারবে না। সমস্ত নবী রাসূলগণ জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, দুনিয়া থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসটা জান্নাত দেওয়ার জন্য, কই জান্নাত, কই জান্নাত দাও। আল্লাহ তাআলা বলবেন, না না, আমার কাছে জান্নাতের চাবি নাই। বলে, জান্নাতের চাবি কার কাছে? সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাবি। এই জন্য পয়গম্বর বলেন, উম্মত, ওই জান্নাতে আমি যাওয়ার আগে দুনিয়ার কোন নবী রাসূলগণ জান্নাতে যাইতে পারবে না। ওরে উম্মত, শুধু কি আমার সম্মান স্পেশাল? না না, তোমাদের সম্মান স্পেশাল। আল্লাহর পয়গম্বর হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমাম হাত্তা তাদখুলহা মিন উম্মতি। ও দুনিয়ার উম্মত, আমার উম্মতের আগে আদম নবীর উম্মত জান্নাতে যাইবে না, ইব্রাহিম নবীর উম্মত জান্নাতে যাইবে না, ঈসা নবীর উম্মত জান্নাতে যাইবে না। আমি দুনিয়ার মধ্যে, আমি নবী জান্নাতের মধ্যে আগে যাব, আর উম্মতের মধ্যে আমার উম্মত সবার আগে জান্নাতে যাবে। এত সম্মান যে নবীর জন্য পাইলাম, ওই নবীর উপর নাজিল কিন্তু সেই কোরআন, ওই কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? আরে আমার কোরআনের জন্য আজকে মায়া নাই। ওই নকল কুমার বিশ্বাস, হিন্দু বাচ্চা, হিন্দু কোরআনের ব্যথা নিয়ে আসে গান লেখছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে যদি লাইব্রেরির মধ্যে আগুন লাগে, সমস্ত লাইব্রেরির কোরআন ধ্বংস হয়ে যায়, এই পৃথিবী থেকে কোরআন ধ্বংস হবে না কেন জানো? আমার দেশের সন্তানের ভিতরে কোরআন মুখস্থ করেছে, কোরআন সিনার মধ্যে ধারণ করেছে, এই জন্য কোরআন ধ্বংস হবে না। আজকে কোরআনের সম্মান নাই, কোরআন ওরার সম্মান নাই। ওই কিছুদিন আগে, ওইটা সপ্তাহ 10 দিন আগে আমার দেশের সন্তান 110টাকে পেরাইয়া পিছনে ফেলাইয়া বাংলাদেশের মানকর স্থানকে 1 নাম্বার মধ্যে প্রথম অর্জন করেছে। আজকে সেই কোরআনে হাফেজের জন্য দেশের মধ্যে সম্মান নাই। আমার ভাইরা, দুঃখের সাথে বলতে হয়, আজকে যদি আমার দেশের মধ্যে একজন হিন্দু আগমন করে, একজন নর্তকী আগমন করে, একজন দুনিয়াদার মানুষকে ওই লাল গালিচা দিয়া সম্মান জানানো হয়, একজন ক্রিকেটারের পেছনের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, তারপরে এক ক্রিকেটাররা আমার দেশকে 1 নম্বর আনতে পারে না, যেই বাচ্চার পেছনে আমার টাকা খরচ হয় নাই, ওই আমার সন্তান কোরআনে হাফেজ বিশ্বের দরবারে আমার দেশকে 1 নাম্বার করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে। কোরআনের সাথে যখন সম্পর্ক লাগবে, আমার অন্তর বড় সুস্থ হয়ে যাবে। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতেছিলাম যে আমার নবীর জীবনে কোনোদিন গুনাহ নাই, তারপর আমার নবী নামাজের জন্য কত মায়া। আমার পয়গম্বরের সাহাবী যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আশরায়ে মুবাশশারার মধ্যে একজন সাহাবী, নবীর কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য কত মায়া, 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য কত কান্না জানো? বুখারী শরীফের হাদিসের বর্ণনায় হাদিসের মধ্যে আসছে, হাদিসটা আমি শেষ করে আলোচনা গুছিয়ে ফেলবো। আমার ভাইয়েরা, হাদিসটা বড় মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা বর্ণনা করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আল্লাহর পয়গম্বরকে নিয়ে এক যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরছিলাম বিকালের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যুদ্ধ হতে ফেরার পথে আল্লাহর পয়গম্বর রাস্তার মধ্যে ডাক দিয়ে বলে, আলী, ও আলী, আমি একটু ক্লান্ত, আমার একটু বিশ্রামের দরকার, আমার একটু বিশ্রামের দরকার, একটা গাছের নিচে বসো, আমি একটু বিশ্রাম করতে চাই।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছায়ার নিচে বসে গেলেন। বসে হযরতে পয়গম্বর দুজাহানের নবী রাহমাতুল লিল আলামিনকে আলীর পায়ের উপর মধ্যে মাথাটা দিয়ে একটু বিশ্রাম করাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর একটু ক্লান্ত ছিলেন, একটু ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা উরুর মধ্যে ঘুমায়া পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘুমায় পড়লেন। সময়টা ছিল আসরের সময়। হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, সূর্যটা লাল লাল হয়ে যাচ্ছে। হযরত আলী তাকে দেখে আজকে মনে হয় আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আলী আল্লাহর পয়গম্বরকে ডাক দেই না। যদি নবীকে ডাক দেওয়ার কারণে আমার নবীর ঘুম ভেঙে যায়, আর যদি আমার নবীর কষ্ট হয়, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেন না। আমার ভাইয়েরা হঠাৎ করে তাকে দেখে আসরের নামাজটা একবারে শেষ হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার ভয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন করে কান্না করতেছেন। কান্নার মধ্যে আওয়াজ করে না, যদি আমার আওয়াজের কারণে আমার নবীর ঘুম ভেঙে যায়, এই জন্য আলী চেপে চেপে কান্না করতেছে। এই কান্না করা অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি মায়ার নবীর চেহারার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা চোখের পানি গরম, এই জন্য চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পয়গম্বরের ঘুম ভেঙে গেল। পয়গম্বর ঘুম ভাঙার পরে তাকে দেখে আলী কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী, ও আলী, তুমি কেন কান্না করো? বলো, তোমাকে কেউ আক্রমণ করলো নাকি? তোমাকে কেউ মারলো নাকি? কারণ মক্কার মরুভূমির প্রান্তরে নবীর দুশমনের কোনো অভাব নাই। নবী মনে করেছে আলীকে মনে হয় কোনো দুষ্ট শত্রু আক্রমণ করেছে, কেউ মনে হয় দূর থেকে তীর নিক্ষেপ করেছে, এই জন্য কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আলী, কেন কান্না করে? থামাও। আলী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে দেখেন ওই পশ্চিম আকাশের সূর্যটা লাল হয়ে গেছে। আজকে মনে হয় আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, এই জন্য আমি আলী কান্না করি। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এই জন্য আমি কান্না করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী, তোমার কান্না থামাও, তুমি আর কান্না করবে না। তুমি মনে করেছো আমি অন্য পয়গম্বর মতো? না, আমি আল্লাহর পয়গম্বরকে তো মুজিজা দান করেছেন, যেই মুজিজা আল্লাহ পাক অন্য কাউকে দান করেন নাই। আলী তাকে পয়গম্বর ডাক দেয়া বলেন, আলী, সূর্যকে ডাক দেয়া বলে, সূর্য, তুমি থামো, তুমি কি দেখো নাই আমি পয়গম্বর আসরের নামাজ পড়ি নাই? আমার সাহাবী আসরের নামাজটা পড়ে নাই। আসরের সময় যেই জায়গার মধ্যে ছিল সেই জায়গার মধ্যে চলে আসো। হযরত আলী হাদিস বর্ণনা করে, ও পৃথিবীর মানুষ, আমি তাকে দেখলাম আল্লাহর পয়গম্বর সূর্যকে শাহাদতের আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়েছে। ওই সূর্যটা আসরের নামাজের সময় যেই জায়গার মধ্যে ছিল সেই জায়গার মধ্যে আসতে একটা সেকেন্ড দেরি করে নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঢাকা থেকে এত দূর থেকে সফর করে আমাদেরকে ওয়াজ শোনানোর জন্য আসছেন, আপনার আওয়াজটা জোরে দিবেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, প্রধান বক্তার আগমন। আমার ভাইয়েরা, আমাদের কাঙ্ক্ষিত মেহমান শুধু ঢাকা থেকে এসেছেন। আপনারা অত্যন্ত চমৎকার বয়ান তিনি করেন, কান্না মাখা বয়ান করেন, আপনারা শুনবেন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, দেখেন নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরে নবী এবং সাহাবী তাদেরকে আল্লাহ পাক এই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়ার পরও দেখেন নামাজের জন্য কত মায়া। আজকে আমার কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, এই নামাজের জন্য মায়া নাই, কোরআনের জন্য মায়া নাই। আমার ভাইয়েরা, আর অবহেলা করবেন না। সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন ইবাদতের জন্য, আমলের জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। এত সুন্দর করে যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, মুরব্বীরা, যুবক ভাই, প্রবাসী, আল্লাহ সকলের শ্রমকে কবুল করুন এবং এই মাহফিলের যত
আপনজনের যত মানুষ, আপনজন অন্ধকার কবরে, এই পাড়া এই মহল্লার যত মানুষ কবরে, এই মাহফিল উসিলা আল্লাহ পাক সকলের নাজাতের উসিলা বানাই দেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।